Hey guys, today I am very happy because my wife will come Riyadh. এটা হচ্ছে আমার রুম। তো এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। তো এটা হচ্ছে আমার গাড়ি হোয়াইট ডোজ চার্জার। 6 বছর যাবত আমি এই গাড়িটাই চালাচ্ছি। আর বলে রাখি এই ভিডিওটা করা 2 রোজায়। তো এখন ঈদের 1 সপ্তাহ পরে ভিডিওটা আপলোড করতেছি আমি। আর রোজার মাসে সকাল এখন বাজে 6:30, 7টায় ফ্লাইট নামার কথা। তো একটু তাড়াহুড়া করেই যাচ্ছি। আর রোজার জন্য রোডঘাট একদমই ফাঁকা, কারণ সকালে সবাই ঘুমায় রোজার মাসে। আর আমার খুব তাড়াতাড়ি যাইতে হবে, আমার সাইড লাগবে। দেখেন খুব স্পিডে যাচ্ছি, সব গাড়ি আমি পাস করব ইনशाल्लाह, ওভারটেক করে चले যাব। क्योंकि हम बहुत जल्दी जा रहा है, बांग्लादेश से मेरे बीवी आ रहा है। हा हा हा। এই ভাই मेरे को সাইড চাইয়ে। দেখো বাম পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেট্রো রেল লাইন। এই যে এক পিলারের উপরে কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি এখন যে রোডটায় নামবো এটা হচ্ছে একটি हाईवे रोड বা एयरपोर्ट रोड। हम जल्दी जाना चाहता है भाई, मेरे को साइड चाहिए। सामने जो गाड़ी देखता है वो मेरे को चलाना देख के वो मेरे को साइड देगा। देखो हम इतना स्पीड से भागता है, वो अपना अपनी साइड देता है। भाई हम जल्दी जा रहा है क्योंकि मेरे बीवी आ रहा है। देखो हर आदमी मेरे को साइड देता है। रमज़ान का टाइम देखो, ये भी मेरे को साइड देगा। काम हो रहा है इसीलिए देखो इंडिकेटर दे दिया। भाई मेरे को साइड चाहिए, जल्दी गाड़ी हटाओ। देखो ये भी हटा दिया। हम बहुत स्पिड मार रहे भाई, अभी जा रहा है। তো এটা হচ্ছে রোজার মাসে খুব সকালে, যার জন্য রোডঘাট এইরকম ফাঁকা, রাস্তায় কাজ চলতেছিল। তো দেখেন রাস্তার পাশে কত সুন্দর খেজুর গাছ, দুই পাশ দিয়ে দেখার মতো একটা জায়গা মাশাআল্লাহ এইটা। তো খুব সকালে আর কি, যার কারণে রোডঘাট একদমই ফাঁকা। তো বাংলাদেশ থেকে আমার ওয়াইফ আসতেছে, তো 5-6 মাস থাকবে এইখানে। আমি রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্ট বেশি দূর না আর কি, বাসা থেকে আসতে 15-20 মিনিট সময় লাগে। আর আমি এতক্ষণ পার্কিংয়ে বসে আর কি দেখতেছিলাম অনলাইনে অ্যাপসের মাধ্যমে কোন বিমানে আসে। এই যে দেখেন বিমানটা সরাসরি দেখা যাচ্ছে। এইটা খুবই সিম্পল আর কি, অ্যাপসের মাধ্যমে আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন বিমানটা কোথায়। এটা সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে রিয়াদ আসলো। তো এখন আমি যেখানে ফ্রি পার্কিং ছিল ওয়েটিং করতেছিলাম, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় মোবাইল হাতেই নেওয়া যায় না, এত পরিমাণ ক্যামেরা। আমার ডাইন পাশে দেখা যাচ্ছে ওইটাও একটা এয়ারপোর্ট। তো এটা হচ্ছে 5 নম্বর গেট। এখানে 1, 2, 3, 4, 5, যেটা 5 নম্বর টার্মিনাল। এটা হচ্ছে আর কি ডোমেস্টিক, সৌদির ভিতরে রিয়াদ থেকে দাম্মাম বা জেদ্দা, আবা, মক্কা মদিনা যাওয়ার জন্য। তো দেখেন কত সুন্দর একটি বিমান আসতেছে রোডের উপর দিয়ে। এই রোডটা পার হবে, ব্রিজের উপর দিয়ে আসতেছে দেখেন। তো আমি চলে আসছি, এইটা হচ্ছে 1, 2, 3, 4 নাম্বার গেট পর্যন্ত এইখানে। তো আমার ওয়াইফ আসবে 4 নম্বর টার্মিনাল। ডান পাশে সব ট্যাক্সিগুলো দাঁড়ায় আছে দেখেন। আর এটা হচ্ছে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সৌদি আরব রিয়াদ। আমার বাম পাশে দেখেন সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। আর এই পুরোটাই পার্কিং আর কি। বাম পাশে নিচে 2টা 3টা 3-4টা ফ্লোর আছে, নিচে সব পার্কিং। আর আমি যে এখান থেকে রোড গাড়ি চালাই যাচ্ছি, এটার নিচ দিয়েও পার্কিং আর কি, উপর থেকে তো বোঝা যায় না। তো আমি এখান যেহেতু পার্কিং করব আমার গাড়িটা, আমি সামনে থেকে ঘুরে এসে আবার নিচে নামবো। দেখেন আমার ডান পাশে ট্যাক্সি সারি সারি। আর যারা সৌদি আরবে নতুন আসেন দেখেন এই যে কত সুন্দর পিলার দেখা যাচ্ছে, এই যে বড় বড় মোটা পিলার। তো বেরোনোর পরে প্রত্যেকটা পিলারের সাথে নাম্বার লেখা আছে। তো আপনি আপনার যারা রিসিভ করতে আসবে তাদেরকে বলতে পারবেন যে আমি এত নাম্বার পিলারে আসি। এই দেখেন এই যে এখানে আর কি এয়ারপোর্টের কাজ চলতেছে, যার কারণে এই যে বন্ধ, কিন্তু এই যে পিলারগুলো দেখেন দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আমি এখন পার্কিং এরিয়াতে যাব। দেখেন এখানে মেট্রো রেল লাইন এইখানেই শেষ হয়েছে। দেখেন আমি ভিডিওটা স্লো করে দেখাই। দেখেন এটা হচ্ছে মেট্রো রেল লাইন, এখানেই শেষ, রেল লাইনের শেষ মাথা। আর এটা শুধুমাত্র এয়ারপোর্টের জন্য এই লাইনটা করা হয়েছে। দেখেন এক পিলারের উপরে কত সুন্দর মেট্রো রেল লাইন। তো আমি এখন চলে আসলাম পার্কিং এরিয়াতে। তো আমি উপরেই, যেহেতু ফাঁকা আছে, নিচে আরও 2-3টা পার্কিংয়ের জায়গা আছে, আমি উপরেই আসলাম। তো এখান থেকে টোকন নিতে হবে 1 ঘন্টার জন্য 10 রিয়াল, 11 রিয়াল পে করতে হয়। তো অলরেডি আমি চলে আসছি এয়ারপোর্টে। এই যে 4 নম্বর গেট দেখা যাচ্ছে, 4 নম্বর টার্মিনাল।
তো দেখেন এইখানে সকালে, যার কারণে এয়ারপোর্টেও কোনো লোকজন নাই, রমজান মাস। আমার মতো একজন দেখেন ওয়েটিং করতেছে, এই মহিলা সম্ভবত বাংলাদেশি। তো এই যে এই ভিতর থেকেই বেরোবে আর কি। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।